বিরিয়ানি আর চিকেন চাপ এ তো পুরো স্বর্গ। তবে চিকেন চাপ কিন্তু রুমালি রুটি বা তন্দুরি রুটির সাথেও বেশ ভাল লাগে। বাড়িতেই চিকেন চাপ বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা। আর এদিকে আমি মিক্সার জারের মধ্যে দিয়েছি কিন্তু বেশ অনেকটা কাজু। কাজুটাকে পাউডার করার পর আমরা এর মধ্যে একে একে কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা লঙ্কাটাকে অ্যাড করে দেব। এরপর এর মধ্যে কিন্তু আমাদের আরও একটা জিনিস অ্যাড করতে হবে। আর আমি কিন্তু এই মশলাগুলো বানাচ্ছি চাপ বানানোর আগের দিন রাতে, কারণ আমি চিকেনটাকে ওভারনাইট ম্যারিনেট করব। এর মধ্যে আমি দইও অ্যাড করে দিয়েছি, আর দই দেওয়ার পর আমরা মশলাটাকে পেস্ট করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি কিছুটা বেসন, তারপর আরও একবার এটাকে মিক্স করে নিয়েছি। আর আমাদের ম্যারিনেশনের মশলা তো একেবারে রেডি। আমি এদিকে চিকেনের বেশ বড় বড় পিসই নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু রঙটা খুব সুন্দর আসে। এর মধ্যে আরও অ্যাড করতে হবে পরিমাণ মতো গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো। তারপর আগে থেকে যে মশলার পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপর এতে যাবে বেশ কিছুটা সাদা তেল। তেল কিন্তু যে কোনো ম্যারিনেশনেই একটা মিডিয়ামের কাজ করে, এর জন্য মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের ভেতর ঢুকবে। আর আমরা চিকেনকে যত বেশি সময় রেস্টে রাখতে পারবো, চিকেনটা কিন্তু তত বেশি ফ্লেভারফুল হবে। এই কারণেই আমি আগের দিন রাতে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি পরের দিন রান্না করার জন্য। আর এদিকে কিন্তু চিকেনের পিসগুলো বড় হওয়ার কারণে আমি সেগুলোতে একটু কাটস লাগিয়ে দিয়েছিলাম। এতে মাংস যেমন সুন্দর সেদ্ধ হয় আর ফ্লেভারটাও চিকেনের ভেতরে একদম ঢুকে যায়। এদিকে চাপের জন্য আমাদের একটা মশলা বানাতে হবে, তাই জন্য আমি প্যানে দিয়েছি ছোট এলাচ, জায়ফল আর একটা জয়িত্রী। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটা রোস্ট হয়ে যাওয়ার পর এটার একটা গুঁড়ো আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি প্যান গরম করে তাতে দেব বেশ অনেকটা পরিমাণে ঘি। তবে আমি সবটা ঘি ব্যবহার করিনি, ঘিয়ের সাথে তেল মিক্স করে ব্যবহার করেছি। আর হ্যাঁ, আমার আবার চাপের ওই অতিরিক্ত তেল তেলে ভাবটা পছন্দ কিন্তু নয়, তাই আমি চিকেন ফ্রাই করার পর এক্সট্রা যদি অনেকটা তেল থাকে আমি সেটাকে তুলে রাখার চেষ্টা করব। এদিকে আমি একে একে চিকেনের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এগুলোকে আমাদের কিন্তু উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিতে হবে। আমি এখানে একটা চিমটা বা টঙের সাহায্যে এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সময় আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে চিকেনটা যেন পুড়ে না যায়। গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়াম। চিকেনগুলো ভাজা হতে হতে এইদিকে আরেকটু স্পেস বেঁচে গেছিলো, সেখানে আমি আরেকটা নতুন চিকেনের পিসও অ্যাড করে দিয়েছি। এদিকে এই পিসগুলো ভাজা তো কমপ্লিট, সেগুলোকে আমি আস্তে আস্তে তুলে নিয়ে নেক্সট ব্যাচটা ভাজার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু চিকেনগুলোকে একটু সময় নিয়েই ভাজতে হবে। চিকেন যতক্ষণ ভাজা হচ্ছে আমাদের কিন্তু অন্য কাজে না যাওয়াই ভালো, তাহলে চিকেন এখানে পুড়ে যাওয়ার সম্ভাবনা একটা থেকেই যায়। এদিকে চিকেন ভাজা হয়ে গেলে আমরা ওই কড়াই থেকে যে এক্সট্রা মশলাগুলো ছিল সেগুলো একটু তুলে ছেঁকে ফেলে দেব, নয়তো কিন্তু ওই মশলাগুলোই জ্বলে গিয়ে তেলটা তেতো হয়ে যাবে, যাতে আমাদের চিকেন চাপের টেস্ট কিন্তু একেবারেই ভালো আসবে না। আর এই যে চিকেন ভাজার তেলটা, এটা কিন্তু চাপের গ্রেভি বানানোর জন্য আমাদের কাজে লাগবে, কারণ এর মধ্যে আছে চিকেনের অনেকটা ফ্লেভার। আরেকটি পাত্র নিয়ে আমি তাতে দিয়ে দিয়েছি কিছুটা ঘি আর চিকেনের সামান্য তেল। তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে এলে নাড়াচাড়া করে পুরো কড়াইতে লাগিয়ে নিতে হবে। আর আমাদের চিকেন ম্যারিনেশনের যে মশলাটা বেঁচেছিল ওটাকে আমি আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর বেশ সময় নিয়ে আমাদের এই মশলাটা কিন্তু কষাতে হবে। অ্যাকচুয়ালি চিকেন চাপ যখন দোকানে হয় ওটা কিন্তু স্লো কুকিংয়ে হয়। দেখা যায় সারাদিনই বিরিয়ানির হাঁড়ির পাশে চাপের কড়াইটা বসানো আছে। বাড়িতে তো অত সময় নিয়ে রান্না করা পসিবল নয়, তাই আমি কম সময়েই চাপ কীভাবে বানানো যায় সেটাই দেখাবো। এদিকে মশলাটা ভালো মতোই কষা হচ্ছে, তার জলও অনেকটা শুকিয়ে এসছে। কোনো মশলা কষার সময় যখনই নিচ থেকে হালকা হালকা এরকম ধরে আসবে, তখন কিন্তু আমাদের বুঝতে হবে কষানো প্রায় কাছের দিকেই। এই মশলাটা ভালোভাবে কষে এলে এর মধ্যে আমাদের একে একে আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলোকে অ্যাড করে দিতে হবে। চিকেনের সমস্ত পিস অ্যাড করা হয়ে গেলে চিকেন আর মশলাটাকে আরও একবার ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা চিকেনের মধ্যে মিশে গেলে আমাদেরকে পরিমাণ মতন জল অ্যাড করতে হবে। চিকেন চাপে তো খুব বেশি গ্রেভি হয় না, তাই জলটা আমাদের কিন্তু পরিমাণ বুঝেই দিতে হবে।
জলটা দেওয়ার পর আমাদেরকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। মাংসের পিসগুলো যেহেতু বড়, তাই কিন্তু সেদ্ধ হতে বেশ সময় লাগবে। সেই ধৈর্য আর সময়টা হাতে নিয়েই রান্না করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে আমরা এটাকে ঢেকে রান্না করব। এদিকে আমি একটা পাত্রে সামান্য অর্গ্যানিক ফুড কালার জলে গুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটি দেওয়ার কারণে চাপের কালার কিন্তু খুব সুন্দর আসবে। আর যদি এরকম ফুড কালার অ্যাভেলেবেল না থাকে, তাহলে সামান্য একটু হলুদও দিয়ে দেওয়া যেতে পারে এই স্টেজে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত চিকেন আর গ্রেভিটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে। এদিকে যে জলটা আমরা দিয়েছিলাম সেটা রিডিউস হয়ে কিন্তু বেশ অনেকটাই কমে এসেছে। এতক্ষণে চিকেনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। চাপ তো আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে, ততক্ষণ বিরিয়ানির থালা নিয়ে চলে এসো দেখি। এই চাপটা কিন্তু সত্যিই দারুণ টেস্টি হয়, একবার ট্রাই না করলে বিশ্বাস করবে না। চাপ বানিয়ে আমায় জানিও রেসিপিটা কেমন লাগলো, আর নতুন কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে তাও কিন্তু জানাতে ভুলো না। আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।